মুসুরির ডালের মধ্যে দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি করব। আর এই রেসিপিটি দিয়ে ছোট বড় সকলেই কিন্তু আঙুল চেটেপুটে ভাত খেয়ে নেবে। আমি হাফ কাপ পরিমাণ মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো ডালটাকে আমি ব্লেন্ড করে নিলাম। একদম মিহি পেস্ট করে এভাবে ব্লেন্ড করে নিতে হবে। এখন ডালের মধ্যে আমি দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। তবে ডিমের পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য লবণ দিয়ে ভালো করে ডালের সাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আমি এই মিশ্রণটাকে ভেজে নেব। তো প্যানে কিছুটা তেল দিয়ে মিশ্রণটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি লো আঁচে বসিয়ে রাখবো। 2-3 মিনিট হয়ে গেলে কিন্তু একটা পিসটা ভালো করে ভাজা হয়ে যাবে। আমি এখানে দুটো আলু কেটে নিচ্ছি একটু মিডিয়াম শেপ করে। হলুদের গুঁড়া আর লবণ দিয়ে আলুটাকে আমি মেখে নেব। আর ডিমের একটা পিসটা যখন ভাজা হয়ে যাবে তখন এটাকে এভাবে ছাড়িয়ে তারপর দুটো স্প্যাচুলার দিয়ে ধরে এটাকে উল্টে দিতে হবে। যেহেতু এটা সাইজে অনেকটাই মোটা আর এর মধ্যে ডাল দিয়ে আছে, তো আবারও কিছু সময় এটাকে ভেজে তারপর চুলা থেকে নামিয়ে নেব। আর প্যানে কিছুটা তেল দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি কিছু সময়। তো আলুটাকে নামিয়ে আর একটু তেল বাড়িয়ে দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা, রসুন বাটা, স্বাদমতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। একদম ঝটপট একটা রান্না, তবে খেতে কিন্তু ভীষণ মজার। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া। আবারও মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আলুটা দিয়ে দিচ্ছি। যেহেতু আলুটা আগে থেকে ভেজে নেওয়া, সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কিছুটা জলের পানি দিয়ে আমি রান্না করে নেব। আর ডাল ডিমটা যখন ভাজা হয়ে গিয়েছে তখন এটাকে আমি একটু ছোট শেপ করে কেটে নেব। তবে আপনারা চাইলে আরও ছোট করে কাটতে পারেন বা বড় করেও কাটতে পারেন। আর এটা এমনিতে শুধু খেতেও কিন্তু ভীষণ মজার হয়। যারা কখনো এইভাবে তৈরি করে খাননি অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন। একদম ভিন্ন রকম একটা স্বাদ পেয়ে যাবেন। তো আলুটাকে ভালো করে আমি কষিয়ে নিয়ে এর মধ্যে ডাল ডিম দিয়ে আবারও কিছু সময় একসাথে কষিয়ে নেব। পরিমাণ মতো জলের পানি দিয়ে আমি বাকি রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ। আর শেষ মুহূর্তে কিছুটা পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে লো আঁচে রান্না করে চুলা থেকে নামিয়ে নেব। আর এই ধরনের রান্নাগুলো যখন করবেন ছোট বড় সকলেই দেখবেন কি একদম আঙুল চেটেপুটে ভাত খেয়ে নেবে। আর এটা দেখতেও কিন্তু ভীষণ লোভনীয়। অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।